স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডেটর্সটা বের করার পর এবার আমরা বের করব হচ্ছে ক্রেডিটর্স। দেখো এই যে ওনারা পুস্তকের মধ্যে বলছে ডেটর্স এর পরে ক্রেডিটর্স ফর গুডস 60,000 দেওয়া আছে। তাহলে ক্রেডিটর্স ফর গুডস এটা বের করবো আমরা। তাহলে এবার বের করব ক্রেডিটর্স। দেখো ক্রেডিটর্স কিন্তু আমরা সবসময় অ্যানুয়াল র মেটেরিয়াল কস্টের ভিত্তিতে বের করি। আমরা যে ওয়ার্কিংটা করেছিলাম সেখানে 24,000-এর ম্যাটেরিয়াল কস্ট কত ছিল? 2,40,000 ছিল, দেখেছো? 24,000-এর জন্য আমাদের অ্যানুয়াল ম্যাটেরিয়াল কস্ট কত ছিল? 2,40,000। তাহলে 2,40,000 উপরে তো 12 থাকবেই। 2,40,000 আর এবার গুণ দিব আমাদের এখানে ম্যাটেরিয়ালের জন্য ওনারা কত টাকা দিয়ে দিয়েছে। এখানে ওনারা ক্রেডিটর্স ফর গুডস দিয়ে দিয়েছে 60,000, ঠিক আছে? তাহলে গুণ হচ্ছে 60,000। তাহলে 2,40,000টা হচ্ছে আমাদের এক বছরের ম্যাটেরিয়াল কস্ট। তাহলে 60,000 টাকার ম্যাটেরিয়াল কস্ট আমাদের কত সময়ের জন্য? তাহলে দেখো কত হয়। এটাও 3 মান্থ হয়। জি স্যার। তাহলে এটাও 3 মান্থ বা 90 ডেজ। তাহলে ক্রেডিটর্স তো আমরা বের করে ফেললাম 3 মান্থ। ক্রেডিটর্স এর পরে আমরা বের করব, দেখো আমাদের লায়াবিলিটি ফর ওয়েজেস 6,000। লায়াবিলিটিস ফর ওয়েজেস, তাহলে চলো আমরা লায়াবিলিটিস ফর ওয়েজেস এর জন্য আমরা ল্যাগ ইন পেমেন্ট বের করব। আমরা বের করব ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেসটা আমাদের অ্যানুয়াল ওয়েজেস কস্টের ভিত্তিতে হবে। দেখো আমরা যে কস্ট বের করেছিলাম সেখানে 24,000-এর ওয়েজেস কস্টটা কত ছিল? 1,44,000 ছিল, দেখছো? এই যে ওয়েজেসটা 1,44,000 ছিল। তাহলে আমরা এখানে লিখবো 1,44,000 উপরে 12, নিচে হচ্ছে আমাদের এখানে ওয়েজেস কস্টটা কত ছিল দেখো তো। এখানে ওয়েজেসটা ছিল মাত্র 6,000। তাহলে ইন্টু হচ্ছে 6,000। তাহলে এখানে কত মাস আসে? হাফ মান্থ আসে স্যার। 0.5 মান্থ, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কনভার্সন পিরিয়ড ছিল। ওনারা দিয়ে দিয়েছে লাইবিলিটিস ফর এক্সপেন্স। তাহলে চলো আমরা লিখে ফেলি ল্যাগ ইন পেমেন্ট ফর এক্সপেন্স বা ওভারহেড। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড। আচ্ছা, ওভারহেডটা আমাদের অ্যানুয়াল টোটাল কস্ট কত ছিল আগে দেখে নি 24,000-এর জন্য। এই দেখো ওভারহেড দুটো মিলায় মোট ছিল 1,44,000, দেখেছো? জি ওভারহেডটা স্যার। মোট 24,000 জন্য ছিল 1,44,000। তাহলে আমরা এখানে লিখে দেবো 1,44,000। আর এই প্রস্থের মধ্যে কত ছিল? এখানে আমাদের টোটাল এক্সপেন্স ছিল 12,000। তাহলে ইন্টু হচ্ছে 12,000। তাহলে এটা হবে 1 মাস, তাই না? জি স্যার, 1 মাস হয়েছে। তাহলে এটা 1 মাস। তোমরা দেখো আমাদের সবগুলো কনভার্সন পিরিয়ড আমরা বের করে ফেলেছি। যে কনভার্সন পিরিয়ড গুলো ওনারা দেয় নাই আমাদেরকে প্রশ্ন, খালি বলছে যে আগে যা ছিল এখনো তাই। আমরা সেই আগে কত ছিল সেটা আমাদের দেওয়া, ওনাদের দেওয়া ইনফরমেশন থেকেই আমরা একটা একটা করে সবগুলো কনভার্সন পিরিয়ড বের করে নিয়ে এসেছি। হ্যাঁ, এইবার কিন্তু আমরা 36,000-এর জন্য আমরা কিন্তু এই ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারবো। তাহলে চলো এবার আমরা 36,000-এর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বের করলেই আমরা যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এই ওয়ার্কিংটা এখন করব।
ওয়ার্কিং তো না, এই ক্যালকুলেশনটা এখন আমরা করবো, আমাদের ওয়ার্কিং এই দুইটাই। এবার আমরা আমাদের আহ, এবার আমরা 36,000-এর জন্য ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব। ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাট 36,000 ইউনিট ফর 2003। 2003-এ 36,000 ইউনিটের জন্য আমরা এবার ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব। প্রথমে স্টক অফ র ম্যাটেরিয়াল। তোমরা দেখো আমাদের 36,000-এর জন্য অ্যানুয়াল ম্যাটেরিয়াল কস্টটা কত ছিল। 36,000-এর জন্য আমাদের ম্যাটেরিয়াল কস্ট ছিল 3,60,000, দেখেছো? জি আর স্যার। এটার জন্য আমরা কনভার্সন পিরিয়ড কত বের করেছিলাম, 2 মাস, তাই না? 2 মাস। তাহলে 3,60,000 ভাগ হচ্ছে 12, গুণ হচ্ছে 2, তাই না বলো তো? জি আমরা স্যার। কনভার্সন পিরিয়ড তো 2 মাস বের করেছিলাম। তাহলে দেখো তো আমাদের কারেন্ট অ্যাসেটটা কত আসে। 60,000 আসে। পেয়ে গেলাম 60,000। ওয়ার্ক ইন প্রসেস বের করতে গিয়ে আমরা কোলন দিব, কারণ এটার আন্ডারে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটাই বের করতে হয়, তাই না? প্রথমে ম্যাটেরিয়াল। তোমরা দেখো তো আমাদের ম্যাটেরিয়াল কস্টটা ছিল ওই যে 3,60,000 ভাগ 12, কিন্তু ওয়ার্ক ইন প্রসেসের জন্য আমাদের কনভার্সন পিরিয়ডটা কত সময় ছিল? ওয়ার্ক ইন প্রসেসের জন্য হাফ মান্থ ছিল, দেখেছো? এই যে আমরা হাফ মান্থ বের করছিলাম না? তাহলে 3,60,000 ভাগ 12 গুণ 0.5, হাফ মান্থ। তাহলে দেখো তোমাদের অ্যামাউন্টটা কত আসে। আচ্ছা পনেরো এটার আবার হাজার আসছে। আচ্ছা এটার আবার 100%, তা তো ওই একই আসবেই। কত আসছে? 15,000। জি স্যার। 15,000। এবার আমরা বের করব লেবার মানে ওয়েজেস। দেখো আমাদের ওয়েজেস কস্টটা কত ছিল। 36,000-এর জন্য আমাদের ওয়েজেস কস্টটা কত ছিল? 36,000-এর জন্য আমাদের ওয়েজেস কস্ট 2,16,000 ছিল, তাই না? তাহলে 2,16,000 ভাগ 12 গুণ 0.5, এটার আবার 50%। তাহলে কত টাকা আসে? 4,500। 4,500। এবার আমরা ধরবো হচ্ছে ওভারহেড। তোমরা দেখো আমাদের 36,000-এর জন্য মোট ওভারহেড খরচটা কত ছিল। 36,000-এর জন্য আমাদের মোট ওভারহেড খরচটা ছিল, এই যে এই দুটো মিলে 1,92,000, তাই না? ওভারহেড দুটো মিলে ছিল মোট 1,92,000। তাহলে 1,92,000 ভাগ 12 গুণ 0.5, এটার আবার 50%। তাতে কত আসে? 4,000 আসে স্যার। 4,000। চলো এই তিনটা যোগ করে দেই। 23,500। তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেসের টোটাল অ্যামাউন্ট আসে 23,500। এবার স্টক অফ ফিনিশ গুডস। স্টক অফ ফিনিশ গুডসটা আমরা অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতে ধরবো। স্টক অফ ফিনিশ গুডসটা আমরা অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতে ধরবো। দেখো আমাদের অ্যানুয়াল টোটাল কস্ট 36,000-এর জন্য
কত ছিল? 7,68,000, তাই না? তাহলে 7,68,000, 7,68,000 ভাগ 12 গুণ এটার লেগিং পেমেন্ট কত ছিল? স্টক অফ ফিনিশ গুডস, স্টক অফ ফিনিশ গুডস এর লেগিং পেমেন্ট ছিল 1.5 মাস, দেখছো? স্যার ফিনিশ, হ্যাঁ স্টক হ্যাঁ অফ দেড় ফিনিশ মাস গুডস 1.5 মাস ছিল না? 1.5 মাস। তাহলে চলো এখানে আমরা লিখে দিই 1.5 মান্থ। 1.5 মান্থ। তাহলে কত আসে দেখো তো স্টক অফ ফিনিশ গুডস? 96,000। 96,000। এবার হচ্ছে ডেটর্স। ডেটর্সটাও কিন্তু আমরা এবার অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতেই ধরবো। আমরা তো ওনাদের কনভার্সন পিরিয়ডটা খালি বের করছিলাম সেলসের ভিত্তিতে, কিন্তু আমরা ধরবো তো আমাদের টোটাল কস্টের ভিত্তিতেই। 7,68,000 ভাগ 12 গুণ এটা ল্যাগিং পেমেন্ট আসছিল 3 মাস, তাই না? তাহলে দেখো তো আমাদের 3 মাসে কত আসে? 1,92,000। 1,92,000 আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট বের করা শেষ। চলো আমরা টোটাল কারেন্ট অ্যাসেট এখন যোগ করে ফেলি। তাহলে দেখি আমাদের মোট কারেন্ট অ্যাসেটের পরিমাণটা কত আসে। 3,71,500। 3,71,500 টাকা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। এবার আমরা কারেন্ট লায়াবিলিটিস বের করব। প্রথমে ক্রেডিটর্স ফর গুডস। ক্রেডিটর্স ফর গুডস ম্যাটেরিয়ালের ভিত্তিতে হবে। আমাদের ম্যাটেরিয়াল কস্টটা কত ছিল দেখি? 3,60,000 টাকা ছিল। ম্যাটেরিয়াল কস্ট 3,60,000 ছিল, কিন্তু ক্রেডিটর্স ফর গুডস এর জন্য আমাদের টাইম ছিল 1.5 মাস, না সরি, 3 মাস। এই যে 3 মাস, দেখছো? ক্রেডিটর্স ফর গুডস এর জন্য টাইম ছিল 3 মাস। তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ছিল 3,60,000 ভাগ 12 গুণ 3। তাহলে দেখো তো আমাদের ক্রেডিটর্স এর পরিমাণটা কত আসছে? 90,000। তাহলে আমাদের ক্রেডিটর্স এর পরিমাণটা চলে এসছে 90,000। আচ্ছা, এবার হচ্ছে লাইব্রেরি ফর ওয়েজেস। লাইব্রেরি ফর ওয়েজেসটা আমাদের ওয়েজেস এর কস্টের ভিত্তিতে আসবে। আমাদের ওয়েজেস কস্টটা 2,16,000 ছিল, ভাগ 12 গুণ, আচ্ছা ও লাইব্রেরি ফর ওয়েজেস এর জন্য টাইম ছিল বোধহয় হাফ মান্থ, তাই না? হাফ মান্থ। তাহলে 2,16,000 ভাগ 12 গুণ 0.5, এই কত আসে দেখো তো? 9,000। 9,000। আর লাইব্রেরি ফর এক্সপেন্স, এক্সপেন্সটা আমাদের ওভারহেডের ভিত্তিতে আসবে 1,92,000-এর ভিত্তিতে। আর এটার জন্য টাইম ছিল 1 মাস। এটার জন্য কনভার্সন পিরিয়ড বের করছিলাম আমরা 1 মাস। তাহলে 1,92,000 ভাগ 12 গুণ 1, ষোলো তাহলে কত হয়? হাজার কত? 16,000। 16,000। আমাদের সমস্ত কারেন্ট লাইবিলিটিস বের করা শেষ। চলো আমরা কারেন্ট লাইবিলিটিস গুলো এখন যোগ করে দিই। তাহলে কত হয় কারেন্ট লাইবিলিটিস? 1,15,000। এই যে 1,15,000 টাকা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। এবার আমাদের কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিয়ে দেই। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা কত আসে দেখি? 2,56,500। 2,56,500। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা আসে 2,56,500। আর আমাদের আগের ওয়ার্কিং ক্যাপিটালটা ছিল 2 লাখ, ওই যে দেখো উপরে 2 লাখ। তাহলে আমরা এটা নিচে লিখবো এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সমান সমান 2,56,500 মাইনাস 2 লাখ সমান টাকা 56,500। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার।
ওনারা কিন্তু আমাদের কাছে এটাই জানতে চেয়েছে যে আমরা 30%, 90% ক্যাপাসিটির বদলে যদি আমরা সরি 60% ক্যাপাসিটির বদলে যদি আমরা 90% ক্যাপাসিটিতে আমরা যদি 36,000 মাল বানাই, তাহলে অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কি পরিমাণ লাগবে? আমাদের অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে 56,500 টাকা। আগে লাগতো 2 লাখ, এখন লাগবে 2,56,500। তাহলে অতিরিক্ত লাগবে 56,500। এই দেখেছো? তোমরা কি অঙ্কটা সবাই তুলেছো খাতায়? জি স্যার। আমরা ওয়ার্কিং ক্যাপিটালের এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল। আমি তোমাদেরকে পরবর্তীতে আরেকটা নতুন চ্যাপ্টারের শীট দিব, যেটা করা যায় আর কি, যেটা করলে ভালো হবে। পরে আমি সেই চ্যাপ্টারটা স্টার্ট করবো, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।